কোথাও তথ্য প্রমাণ লোপাট হয়েছে এই ধরনের কোনো বক্তব্য বিচারকের গোটা রায়ে তথ্য প্রমাণ লোপাট হয়েছে এই শব্দটা কোথাও নেই। তার পর্যবেক্ষণে কিছু পদ্ধতিগত কিছু এদিক ওদিকে থাকতে পারে, কিন্তু তথ্য প্রমাণ লোপাট আরজি করের ক্ষেত্রে কোনো অভিযোগ নেই। এমনি বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তার সবচেয়ে বড় প্রমাণ, তথ্য প্রমাণ ছিল বলেই ওই তিনটি ধারায় দোষী প্রমাণিত হয়েছে, দোষী সাব্যস্ত হয়েছে। এই বিচারকই বলেছেন যে তথ্য প্রমাণের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার এই ধারায় একে দোষী সাব্যস্ত করা হলো। যে তিনটি ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে তাতেই শাস্তি হচ্ছে যাবজ্জীবন, আবার একই ধারায় শাস্তি হচ্ছে ফাঁসি বা প্রাণদণ্ড বা মৃত্যুদণ্ড। বিচারক কেন যাবজ্জীবন দিয়েছেন, কেন মৃত্যুদণ্ড দেননি, বা সিবিআই এর আইনজীবীরা কেন মৃত্যুদণ্ড আদায় করে আনতে পারেননি, সেটা আলাদা চ্যাপ্টার। কিন্তু তথ্য প্রমাণ ছিল না, এই যেটা ধারণা তৈরির চেষ্টা হচ্ছে এটা সম্পূর্ণ ভুয়ো, মিথ্যা। কিছু প্রশ্ন, পদ্ধতিগত প্রশ্ন যদি অবজারভেশনে থেকে থাকে তার সঙ্গে তথ্য প্রমাণ লোপাটের কোনো সম্পর্ক নেই, এবং তথ্য প্রমাণ ছিল বলেই সেই তিনটে ধারায় তো দোষী সাব্যস্ত করেছেন। যদি বিচারকের রায় থাকে তথ্য প্রমাণ নেই, উল্টে বিচারকের কাছে প্রশ্ন আসবে তথ্য প্রমাণ নেই আপনি যাবজ্জীবন দিলেন কি করে? মিনিমাম শাস্তি যাবজ্জীবন আর সর্বোচ্চ শাস্তি ফাঁসি। তাহলে একই ধারায় মিনিমাম শাস্তি যাবজ্জীবন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তথ্য প্রমাণ যদি লোপাট হয়ে থাকে তাহলে ওই তিন ধারায় দোষী সাব্যস্ত হলো কি করে? যদি এটা বলার চেষ্টা হয় বিচারক তথ্য প্রমাণ লোপাটের কথা বলেছেন, বিচারক তথ্য প্রমাণ লোপাটের কথা বলেননি। যদি কোথাও কোনো তাড়াহুড়োয় বা কোনো কারণে কোনো পদ্ধতিগত কিছু তার মনে প্রশ্ন থাকে সেগুলো উল্লেখ করার বা পর্যবেক্ষণে রাখার কথা দেখা গেছে, কিন্তু তার সঙ্গে তথ্য প্রমাণ লোপাট হয়েছে এর কোনো সম্পর্ক নেই। আর তথ্য প্রমাণের ভিত্তিতেই দোষী সাব্যস্ত হয়েছে। ফলে কোথাও কোর্ট বলতে পারবে না তথ্য প্রমাণ ছিল না। তথ্য প্রমাণ না থাকলে উল্টে কোর্টকে বলতে হবে তথ্য প্রমাণ যদি না থাকে তাহলে কিসের ভিত্তিতে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন দিলেন। রাজ্যে এই যে আরজি করে ঘটনা, মমতা ব্যানার্জি কলকাতার পুলিশ অ্যারেস্ট করেছে 24 ঘন্টার মধ্যে। কলকাতা পুলিশের হাতে থাকে এতদিনে ফাঁসি অর্ডার, কলকাতা পুলিশ বার করে আনতো, যেমন বার করেছে মাটিগাড়া, ফরাক্কা, জয়নগর, গুড়াপের ঘটনায়।